কাল থেকে আমার শুরু হলো আবার নাইট ডিউটি। কাল ছিল আমার ফার্স্ট নাইট ডিউটি। আগে যখন নাইট ডিউটিগুলো স্টার্ট হতো মনে হতো নাইট ডিউটিটা না দিলেই না ভালো হতো, কারণ কি 12 ঘন্টা সেই টানা ডিউটি করে বাড়িতে আসার পর একটা ক্লান্তি বোধ, মনে হতো যেন সবগুলো নাইট কবে শেষ হবে, কবে টানা লম্বা একটা রেস্ট নিতে পারবো। কিন্তু এবারের নাইটটা একটু অন্যরকম। নাইট ডিউটি যখন স্টার্ট হলো একবারের জন্য আমার মধ্যে এই ভাবনা চিন্তাগুলো আসেনি। মনে হচ্ছিল যে নাইটটা করি, আমাকে এখান থেকে যেতে হবে। তো সত্যিকারে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত অনেকটা স্পেশাল ছিল আমার জন্য। কালকের ফার্স্ট নাইট ডিউটিতে আমার টিফিনে ছিল এই পোয়া, এটা করে দিয়েছিল মা। সত্যি বাড়িতে থাকার ফলে এই বেনিফিটটা কিন্তু খুব ভালো। তার কারণ হলো বেশিরভাগ সময় নাইট ডিউটির জন্য রেডি হওয়ার জন্য মা আমাকে অনেকটা হেল্প করে দেয়। আর এদিকে দেখো বাবাও ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়েছিল, বলছিল যে চল তোকে আজকে এগিয়ে দিয়ে হসপিটালে যাওয়ার পরে পাঞ্চ করে শুরু হলো আমার 12 ঘন্টার সেই ডিউটি। 12 ঘন্টার ডিউটি কমপ্লিট করে সকাল সকাল বের হলাম আমি। আর এনার সাথে আমার দেখা হয়ে যায়, জানি না এর সাথে আবার কবে দেখা হবে। তো যাই হোক, সবাইকে একটু হলেও মিস করবো আমি। বলতে এই টাইম পিরিয়ডটার একটা আলাদাই অনুভূতি রয়েছে। তো দেখো আমি আমার ফার্স্ট নাইটটা শেষ করে বাড়ি ফিরছিলাম। তো আমি ভাবছিলাম যে ফার্স্ট নাইটটা শেষ হয়ে গেল, এবার আমাকে আবার সেই আসতে হবে আজকে সেকেন্ড নাইটের জন্য। কিন্তু নাইট ডিউটি করে সোজা আমি বাড়ি যাইনি, কারণ আমার কিছু কেনাকাটা ছিল আর একটা কাজ ছিল বলে আমি চলে আসি প্রথমে বাজারে। এত গরম পড়েছে যে শশা খেতেই হবে আমাকে। তো বাজার থেকে প্রথমে আমি শশা নিয়ে নিই, আর বলছিলাম যে একটা কাজ ছিল। তো দেখো মাও সাথে চলে এসছে, মার সাথে কিছু কাজ করে চলে আসি বাড়িতে। বাড়িতে আসার পরে আমার বলতে গেলে ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই একসাথে। তো দুটো করে আমি ঘুমিয়ে পড়ি। তার কারণ হলো আজকেও